5 জুলাই 2024 তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এর উচ্চমান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান। এ পরীক্ষার সময় ছিল 1.5 ঘন্টা এবং পূর্ণ নম্বর ছিল 70। 1 নং প্রশ্ন, অনুচ্ছেদ লিখুন। রূপকল্প 2041, এটি নিজে চেষ্টা করুন। অর্থসহ বাক্য রচনা করুন। টেন্ডাই মেন্ডাই রাগে আস্ফালন, কথায় কথায় টেন্ডাই মেন্ডাই হওয়ার স্বভাব বাদ দাও। অবস্থার দাস পরিস্থিতির শিকার, আমি আসলে অবস্থার দাস ছিলাম, আমার করার কিছু ছিল না। দরলক্ষণ অতি অনুগত, আপনার প্রতি আমি সবসময় দরলক্ষণ থাকব। লেজে খেলানো চাতুরি করা, আমার সাথে লেজে খেলানোর চেষ্টা ভুলেও করো না। নবমীর দশা মূর্ছা, পরীক্ষায় ফেল করে তার অবস্থা এখন নবমীর দশা। এক কথায় প্রকাশ করুন। পা দিয়ে চলে না পণ্যক, রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক, যে আকৃষ্ট হচ্ছে কৃষ্যমান, যা অনুভব করা হচ্ছে অনুভূয়মান। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি কুজাগর। রাইট এ প্যারাগ্রাফ ক্লাইমেট চেঞ্জ, এটি নিজে চেষ্টা। মেক সেন্টেন্সেস উইথ ফলোয়িং প্রেসেস অ্যান্ড ইডিয়মস। গিভ অ্যাওয়ে দান করা বা উপহার প্রদান। দে হ্যাভ গিভেন অ্যাওয়ে অল দেয়ার ওল্ড বুকস, তারা তাদের সমস্ত পুরাতন বই দান করেছে বা উপহার প্রদান করেছে। হোল্ড গুড প্রযোজ্য, দ্য ল মাস্ট হোল্ড গুড ফর এভরি পারসন ইন সোসাইটি, নট জাস্ট দোজ হু আর্ন দ্য মোস্ট মানি। আইন অবশ্যই প্রযোজ্য হওয়া উচিত সমাজের সকল ব্যক্তির জন্য, কেবলমাত্র যারা বেশি টাকা উপার্জন করে তাদের জন্য না, এমনটি নয়। পুট ফরওয়ার্ড পেশ করা, হি হ্যাজ পুট হিমসেলফ ফরওয়ার্ড ফর এ প্লেস অন দ্য ন্যাশনাল এক্সিকিউটিভ। জাতীয় কার্যনির্বাহী সংসদে জায়গা পাওয়ার জন্য নিজেকে এগিয়ে রেখেছেন তিনি। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ লোক, হি ইজ এ র্যাঙ্ক অ্যান্ড ফাইল, তিনি একজন সাধারণ লোক। টেক টু টাস্ক তিরস্কার করা, দ্য অথরিটি হ্যাজ টেকেন হিম টু টাস্ক, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ড্রাঙ্ক ড্রাইভার্স আর এ মিনেস ড্যাশ এভরিওয়ান, টু এভরিওয়ান, মাতাল চালক সকলের জন্য হুমকি স্বরূপ। উই মাস্ট গার্ড ড্যাশ আওয়ার মিস্টেক্স এগেনস্ট আওয়ার মিস্টেক্স, আমাদের ভুল থেকে সাবধান থাকতে হবে। দ্য থিফ ব্রুক ড্যাশ ফ্রম দ্য জেল, ব্রুক অ্যাওয়ে ফ্রম দ্য জেল, ব্রুক অ্যাওয়ে হচ্ছে ভেঙে বের হওয়া, তাহলে এটার অনুবাদ হচ্ছে জেল ভেঙে চোর পালিয়েছে। দেয়ার ইজ নো ডাউট ড্যাশ হিজ অনেস্টি, ডাউট অ্যাবাউট ইজ অনেস্টি, তার সততার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আই ক্যান নট মেক ড্যাশ দ্যাশ ফোর বয়, মেক আউট দ্যাশ ফোর বয়, মেক আউট হচ্ছে বুঝা, আমি এই 4 ছেলেকে বুঝতে পারি না। কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা, মুনাফা আসলের 40%, মুনাফার বার্ষিক হার 8% হলে সময় নির্ণয় করুন। সময় হবে 5 বছর। একটি দ্রব্য 6% লাভে বিক্রয় করা হলো যদি ক্রয় মূল্য 4% কম এবং বিক্রয় মূল্য 4 টাকা বেশি হতো, তাহলে 12.50% লাভ হতো। কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল? এর ক্রয় মূল্য ছিল 200 টাকা। পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর, আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? মাতার বয়স হচ্ছে 41 বছর। এক কথায় উত্তর লিখুন। নারী ফুটবল বিশ্বকাপ 2027 অনুষ্ঠিত হবে কোথায়? নারী বিশ্বকাপ ফুটবল 2027 অনুষ্ঠিত হবে ব্রাজিলে। বর্তমানে গ্রাম আদালত গঠিত হয় কতজন সদস্য নিয়ে? 5 জন সদস্য নিয়ে। একজন চেয়ারম্যান, বিবাদের প্রত্যেক পক্ষ কর্তৃক মনোনীত 2 জন সদস্য নিয়ে মোট 5 জন সদস্যের সমন্বয়ে গঠিত গ্রাম আদালত। বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর কোনটি? সুলতানগঞ্জ গোদাগাড়ী নদীবন্দর। সর্বশেষ সুলতানগঞ্জ গোদাগাড়ী নদীবন্দর রাজশাহী, নরসিংহপুর
আলুবাজার নদীবন্দর এবং বাঞ্ছারামপুর করৈকান্দি নদীবন্দর এই তিনটি নদীবন্দর 31শে ডিসেম্বর 2023 সালে একই দিনে পৃথক পৃথক তিনটি গেজেট আকারে প্রকাশ পায়। বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? আবুল হাসান মাহমুদ আলী বা AH মাহমুদ আলী। গাম্বিয়ার রাজধানীর নাম কি? গাম্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বানজুল। খুলনা মংলা রেলপথ চালু হয় কবে? 1 জুন 2024 তারিখে খুলনা মংলা রেলপথ চালু হয়। গার্ডিয়ান কোন দেশভিত্তিক সংবাদ সংস্থা? যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা। শান্তিতে নোবেল বিজয়ী প্রথম নারী কে? বার্তাবন সুটনার, তিনি অস্ট্রিয়ার নাগরিক। 1905 সালে শান্তিতে নোবেল বিজয়ী হন। সূর্য দিগলবাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? যৌথভাবে শেখ নিয়ামত আলী ও মশিউদ্দিন শাকের। সূর্য দিগলবাড়ি উপন্যাসটির রচয়িতা হচ্ছেন আবু ইসহাক। দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সোনাগাজী, ফেনীতে অবস্থিত। চট্টগ্রাম জেলার মিরসরাই এবং ফেনীর সোনাগাজীর মুহুরীর সেচ প্রকল্প এলাকায় বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।